আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে ছোট করতে গিয়ে নিজে কতটা ছোট হয়ে যাচ্ছ সেটা রিয়েলাইজ করছো না। একদিন করবে। ভুল করছো জোনাকি বিশ্বাস। ইউ মেকিং আ বিগ 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 মিস্টেক। বলছি কি ভাইয়া শোন না, বলছি ওয়াশরুমটা না ঠিক ওই দিকটা, বুঝেছিস তো? মানে স্টাডিটা ক্রস করেই ওয়াশরুম, বুঝেছিস তো? তোর তো পাচ্ছে, তুই একবার জানা, একটু জানা। আমি কোথায় যাবো না যাবো সেটা আমার ভাবতে দেন না। না মানে তুই ভাইয়াকে হঠাৎ করে ওয়াশরুমের ডিরেকশন দিলি কেন? দেখি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? ওয়াশরুমটা কোথায়? ভাইয়াকে যেতে গেলে না একটা স্টপেজ ক্রস করে যেতে হয় ওয়াশরুমে, আর স্টপেজে গেলে ও এই তুই তো খুব পাজি। হ্যাঁ, ভাইয়াকে তুই ওয়াশরুমের দিকে পাঠালি বিকজ তার আগে স্টাডি আছে। তাহলে ভাইয়া আরো জেলাস ফিল করবে। ওটাই তো। ঘরের বাহির দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায়। মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। শ্রীরাধিকার পূর্বরাগ, তুই বুঝবি না, বাদ দে। মানে মন টিকছে না তো তোমার ধ্রুব ভাইয়ার, মন টিকছে না, স্টাডির দিকে শুধু যেতে চাইছে। অ্যাডভোকেট বিশ্বাস, আমি আপনাকে ট্রাস্ট করি। আসলে আমি পুরো বিষয়টা জানতাম না, তাই জিজ্ঞেস করছিলাম। আউট অফ কিউরিওসিটি করতে পারি? আর বিপক্ষের উকিলকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না সম্বিত বাবু। আমি জানি আপনার হয়তো মনে হচ্ছে যে জোনাকি যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু সেটা কখনো হবে না। অনেক অনেক লড়াই করে এই আইনের ডিগ্রিটা অর্জন করেছি সম্বিত বাবু। কেউ আমাকে এতটুকু সুবিধা করে দেয়নি, কেউ একবারের জন্য এগিয়ে আসেনি, কেউ একবারের জন্য বলেনি যে আমি তোমার পাশে আছি জোনাকি, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম আমি। আর মাকে নিয়ে স্ট্রাগলটা তো ছিলই। যা করেছি আমি নিজে লড়াই করে করেছি। কেউ আমার পাশে ছিল না, শুধু একটা মানুষ। একটা মানুষ আমার মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছিল, এসকিউব। তাই এসকিউব ছাড়া কারোর প্রতি কোনো কৃতজ্ঞতা, কোনো দায়বদ্ধতা আমার কিচ্ছু নেই। তাই কোথাও কাউকে এতটুকু জমি ছাড়ার প্রশ্ন ওঠে না। আপনি সুবিচার পাবেন, তাতে বিপক্ষের উকিল যতই স্ট্রং হোক না কেন, যতই তার নাম ডাক হোক না কেন, জোনাকি বিশ্বাস আপনার পাশে আছে। অনেক লড়াই করে এই আইনের ডিগ্রিটা অর্জন করেছি সম্বিত বাবু। কেউ একবারের জন্য বলেনি যে আমি তোমার পাশে আছি জোনাকি, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই এসকিউব ছাড়া কারোর প্রতি কোনো কৃতজ্ঞতা, কোনো দায়বদ্ধতা আমার কিচ্ছু নেই। তাতে বিপক্ষের উকিল যতই স্ট্রং হোক না কেন, জোনাকি বিশ্বাস আপনার পাশে আছে। What a waste, জোনাকি বিশ্বাস। What a waste. একজন ক্রিমিনালকে তুমি কনস্ট্যান্টলি সাপোর্ট করে যাচ্ছ, তার হয়ে কেস লড়ে যাচ্ছ, তার সাথে পার্সোনাল কথা শেয়ার করে যাচ্ছ, ইন স্পাইট অফ নোয়িং হোয়াট হি হ্যাজ ডান, হি ইজ মোলেস্টেড আ গার্ল। সবটা জানা সত্ত্বেও তুমি এরকম একজন ক্রিমিনালকে সাপোর্ট করে যাচ্ছ জোনাকি বিশ্বাস। Unexpected. I really don't believe this, জোনাকি বিশ্বাস। কদিন হয়েছে তুমি ল পাশ করেছো জোনাকি বিশ্বাস? How long has it been? কি না কি ভাবতে শুরু করছে নিজেকে। বেশ, আজ আসি আমি। চলো আসুন। নিন, মুখটা মুছুন।
এত রাগ কিসের মিস্টার মিত্তির? মাথা ঠান্ডা করুন। সত্যি আর মিথ্যের বিচারটা কিন্তু আপনি এখনো করতে শেখেননি। How dare you, জোনাকি বিশ্বাস? How dare you, How dare you, কি মনে করছো তুমি? সবটা জেনে বুঝে এমন একজনকে সাপোর্ট করে যাচ্ছ যে একজন ইনোসেন্ট মেয়েকে মোলেস্ট করার চেষ্টা করেছে। ইউ আর সাপোর্টিং আ ম্যান ইন স্পাইট অফ নোইং এভরিথিং। আমি সবসময় ভাবতাম তোমার মধ্যে বেসিক এথিক্স আছে, কিন্তু না, সবটা জলাঞ্জলি দিয়েছো কেন? কারণ আমার এগেইনস্টে তুমি কেস লড়বে। ইউ হ্যাভ আ পয়েন্ট টু প্রুভ। কি করে কেসটা জিতলে? হ্যাঁ, কোর্টে গিয়ে ছবির এক্সপ্রেশন দেখেছো, জাজকে কনভিন্স করে কেসটা জিতে গেলে। ভুলে যেও না, এই কেসটা তুমি শুধুমাত্র সিম্পাথির গ্রাউন্ডে জিতেছো। তাই আপনি জিতলে সেটা আপনার জয় হয়, আর আমি জিতলে সেটা সিম্পাথির গ্রাউন্ডে হয়। এইভাবেও জাজকে কনভিন্স করানো যায় অ্যাডভোকেট মিত্তির? আপনি তো এত এক্সপিরিয়েন্সড একজন অ্যাডভোকেট, এতদিন প্র্যাকটিস করে আপনি এই শিখলেন? আমি যদি সঠিক প্রমাণটা না দিতাম তাহলে আমি বেলটা গ্রান্ট করাতে পারতাম অ্যাডভোকেট মিত্তির। আপনি আপনার লজিক দিয়ে আমার প্রমাণের এগেইনস্টে কিছু করতে পারেননি। আপনার হাতটা আপনি মানতে শিখুন অ্যাডভোকেট মিত্তির। আর এই জোনাকি বিশ্বাস না কারো সিম্প্যাথি নেয়, না কাউকে দেয়। আমাকে ছোট করতে গিয়ে নিজে কতটা ছোট হয়ে যাচ্ছ সেটা রিয়েলাইজ করছো না। একদিন করবে। ভুল করছো জোনাকি বিশ্বাস। ইউ আর মেকিং আ বিগ 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 মিস্টেক। আমি আপনার চোখে ছোট হয়ে যাচ্ছি না, কারণ আমি আপনার কথাগুলো শুনছি না, তাই তো? আপনার খুব গায়ে লাগছে, তাই না? আরো স্পেসিফিক্যালি বলে আপনার মেল ইগো হার্ট হচ্ছে, তাই তো? আপনি ভেবেছিলেন যে আপনার যখন ইচ্ছে হবে তখন আমাকে বাড়ি থেকে বার করে দেবেন, আবার যখন ইচ্ছে হবে আমাকে বলবেন যে জোনাকি বাড়ি ফিরে চলো, আর আমি সুসুর করে বাড়ি ফিরে যাব। বাড়িতে না গিয়ে আমি যাবই বা কোথায়, তাই না? কিন্তু সেটা তো হলো না। জোনাকি নিজের পায়ে দাঁড়িয়ে গেল, নিজের ক্ষমতা পেল। আপনি আমাকে এই কেস থেকে সরে যাওয়ার জন্য কনভিন্স করতে চেয়েছিলেন, কিন্তু আমি কনভিন্সড হইনি। উল্টে আমি আমার নিজের দমে বেলটা গ্রান্ট করিয়েছি। আপনার গায়ে তো লাগবেই। সোজা কথায় এই জোনাকি বিশ্বাস আর আপনার হাতের পুতুল থাকে না। আমি একটা কথা বলি অ্যাডভোকেট মিত্তির, পারলে নিজের ভুলগুলোর মুখোমুখি দাঁড়ান।